প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ 365-তে স্বাগত। আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও উত্তপ্ত ভাঙড়। আজ কোলেরহাট থানার অন্তর্গত কেশেরাইট গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর মারধরের অভিযোগের তীর আইএসএফ এর দিকে। কি বললেন সরাসরি আইএসএফ এর জেলা পরিষদ রাইনুর হক, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। আমরা খবর পেলাম কোলেরহাট ১ নম্বর অঞ্চলের কেশেরাইট গ্রামে একটি সমস্যা হয়েছে। সমস্যাটা গত ২ মাস আগে একটি পারিবারিক ঝামেলায় বিচারাধীন হয়। সেখানে উভয় দলের সমর্থকরা ছিল। এখন আমাদের দলের সমর্থকরাও ছিল। থাকার পরে কোনো এক পক্ষ তার প্রতি মনে রাগ পুষে রেখেছিল। আজকে হঠাৎ করে সে আমাদের সক্রিয় কর্মী। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় অপর তৃণমূল যে কর্মীটা সে এসে তাকে মারধর করে। এই নিয়ে উভয়ের মধ্যে একটা ২ দল থেকে মারধর হয়। কিন্তু এই যে ঝামেলা বা অশান্তি শুরু করেছে সমস্তটাই শাসকের ইন্ধনে। কারণ আর কয়েকদিন পরই আমাদের ২১শে জানুয়ারি ওই অঞ্চলে সামনে রবিবার অর্থাৎ ১৮ই জানুয়ারি রক্তদান শিবির হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, মানুষ বিশাল আবেগে আছে। তাই ওরা পাইপাত বা ফ্যামিলি ম্যাটার সমস্যাটাকে রাজনীতিতে এনে একটা বিশাল কিছু করার চিন্তা ভাবনা করছে। আমি স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা সঠিক তদন্ত করুন, এর মূলে কি আছে বা কারা এই ঘটনা রাজনীতিক ভেবে জড়াতে চাচ্ছে এবং আইএসএফ কে এত কেন রাজনীতিক কর্মী যারা আইএসএফ তাদেরকে দেখে কেন মারধর করছে শাসক। আসলে ভয় পাচ্ছে, কারণ আমাদের যে সামনে দুটো প্রোগ্রাম আছে, ওই সমস্ত এলাকার সাধারণ মানুষ সহ ম্যাক্সিমাম ছেলেরা তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত, তারা এই সমস্ত নোংরামো করতে তারা ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে আছে, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। কয়েকজনকে মারধর করা হয়েছে, তারা গুরুতর অসুস্থ এবং তাদের মা, মানে একজন ছেলেকে মারা হয়েছে, তার মা একেবারে অভিযোগ করছে যে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এইসবগুলো হচ্ছে। নওশাদ সিদ্দিকী কি ভাঙড়ে গুন্ডা রাজ তৈরি করতে চাচ্ছে, এরকম বিস্ফোরক মন্তব্য করেছে। কি বলবেন? শোনেন, ওই যে মহিলাটা বলছে উনি আদৌ জানে না ব্যাপারটা কি ছিল। নওশাদ সিদ্দিকী মারপিটের কথা বলে, আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কবে মারপিট হয়েছে? ওনার যে দল করে, ওনার দলের নেতা বলেছে যেখানে একটা কেন ৫টা মারপিট যদি করতে চায়, মারতে চায় মারবো, মেরে ভাঙড় আমার চাই। নওশাদ সিদ্দিকী কবে এই সমস্ত কথাবার্তা বলেছে? ওনার ধ্যান ধারণাটাই সম্পূর্ণ ওনারা আবেগে চলছে। কারণ আইএসএফ যে মানুষের হয়ে কথা বলছেন, যেখানে মানুষ বিচার পাচ্ছে না, যেখানে মানুষ বঞ্চিত হচ্ছে, তারা যে লড়াই করে যাচ্ছেন, অতএব ওরা জনগণ শূন্য হয়ে পড়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে এই সমস্ত কথাবার্তা শুধু কথায় কথায় নওশাদ সিদ্দিকীর নাম নিতে ওরা বাধ্য হচ্ছে। আচ্ছা, আপনাদের ২১শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে গিয়ে এই সমস্ত আমরা দেখেছি বিগত দিনে এই সমস্ত বাধা বিপত্তি, তার আগে কি তৃণমূল কংগ্রেসরা ভয় পেয়ে আগে ভাগে যে করে আটকানো যায় ভাঙড়ের? এটাই একদম ঠিক। সাথে সাথে ওই অঞ্চলেই কোলেরহাট ১ নম্বর অঞ্চলেই আগামী ১৮ই জানুয়ারি সামনে রবিবার, কালকে রবিবার, তার পরের রবিবারে রক্তদান শিবির হবে। সমস্তটাই প্ল্যান পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে আমি মনে করছি। আপনার নামটা? আমার নাম রাইনুর হক, জেলা পরিষদ সদস্য, ভাঙড়।